গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো আর সাবধানে রয়েছো। সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার কাজকর্মের মধ্যে এই যে এক দুটো কাজ রয়েছে, যেমন ছাদে উঠে ফুল তোলা, তারপরে গাছগুলোতে জল দেওয়া, যত্ন করা, তার মধ্যে ছোট ছোট যে জংলি চারাগুলো মাথা উঁচু করে ওঠে তাদেরকে তুলে ফেলে দেওয়া, এগুলো যেন আমার রোজকার কাজের মধ্যেই পড়ে। আর দেখি কোন গাছে পোকা লেগেছে, কোন গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে, তো এগুলোই আমার একদম নিজের ছেলেকে যেইভাবে পরিচর্যা করি সেই রকমই আমার এই ছাদ বাগানে আমি গাছগুলোকে এত পরিচর্যা করি, খুবই ভালোবাসি। আর তাদের ভালোবাসার এই যে অবদান, দেখুন গাছগুলোতে কত রকমের রং বেরঙের ফুল হয়েছে। আমার কাছে কয়েক রকমের প্রায় অপরাজিতা এসেছে এবছর। আগের থেকেই আমার কাছে নীল রঙটা যে ব্লু রং, সেই রঙের অপরাজিতা ছিলই, তার মধ্যে এখন এসেছে সাদা, তারপরে এসেছে হালকা ব্লু কালার, আর তার সঙ্গে একটা জয়েন্ট হয়েছে। আর দুদিন আগে আমি কিনে নিয়ে এসেছি একটা জয়েন্ট অপরাজিতা, কিন্তু সাদাটা আমার ছিল না জয়েন্ট। তো যাই হোক, গাছটা বড় হোক, বিছন হবে, সেই জন্য অপেক্ষায় রয়েছি। এই যে বললাম না যে ব্লু কালারটাকে হালকা অপরাজিতা, দেখুন তো কেমন লাগছে। আর এইদিকে ডিপগুলোও রয়েছে, তো এখানে ডিপ ব্লু একসঙ্গেই রয়েছে, তো সেটাই দেখাচ্ছি কেমন লাগছে। এত যে ভালোবাসা, যত্ন করি, স্নেহ করি, তার অবদান। প্রত্যেক দিন সকালে এতগুলো করে ফুল তোলা ভীষণই ভালো লাগে। আর গাছের সঙ্গে মিলেমিশে থাকতে আমার খুবই ভালো লাগে। গাছ যেন আমার জীবন, গাছ না থাকলে যেন আমার একদম ভালোই লাগে না। তাই জন্য এই যে কয়েকটা ডাটার বিছন ছড়িয়েছিলাম, সেইখানে কয়েকটা ডাটার বিছনের থেকে ডাটা বেরিয়েছে, আর সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে ফুল তোলা তো কমপ্লিট হয়ে গেল, এখন দিচ্ছি গাছে জল। প্রত্যেক দিনই দুবেলা করে দিতে হয়। যা গরম পড়েছে, ভাবি যে আজকে দেব না, কিন্তু পরেক্ষণে এসে দেখি গাছের গোড়াগুলো শুকিয়ে রয়েছে, আর গাছটা কেমন যেন একটু দুর্বল। এইগুলোর চিন্তা ভাবনার জন্য আসলে কি জানেন তো, আমি না কোথাও বেরোই না আমার গাছগুলোর জন্য আমি অনেক চিন্তা করে বেরোই না কোথাও, একদিন দুদিনের জন্য ঘুরতে যাই না। কি করব বলা যায়, গাছগুলো যদি নষ্ট হয়ে যায়, মারা যায়, তখন সেই দুঃখের আমার সীমা থাকবে না। তো নিচে চলে এলাম, আর সকালের বাসি কাজটা সারাও হয়ে গিয়েছিল। চাটা বানিয়ে নিলাম, আর তার সঙ্গে একটু মুড়ি ভাজা এগুলোও নিয়ে নিলাম। এর মাঝখানে ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গিয়েছিল, সেই জন্য রিল্যাক্সে এই চা মুড়ি খাওয়া। আর তারপরে এই যে একটু নিজের রূপচর্চা করতে হবে, এই যে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। বাপরে বাপ, ফেস প্যাক লাগিয়ে যা অশান্তিতে পড়েছিলাম, সম্পূর্ণটা দেখেন শুকিয়ে গিয়েছে। আর তার সঙ্গে দিয়েছিলাম মাথাতে এই যে চুলের স্পা ক্রিম। তো চুলের স্পা ক্রিমটা আগে অ্যাপ্লাই করে তারপরে মুখের এটা ফেক্সটা লাগিয়েছিলাম, তো দুটোই ড্রাই হয়ে গিয়েছে। তো আমাকে এখন তুলতে হবে। যা কষ্ট পেয়েছি, বাবারে বাবা, এত কষ্ট লেগেছে কি বলবো। তো খুব কষ্ট সহ্য করে আমি এটাকে পরিষ্কার করলাম, আর তোমাদেরকে দেখালাম। ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছিলো, তো সেই কারণে এইটা দেওয়া। আর এটা তুলতে গিয়ে আমার চোখ থেকে জলও বের হয়ে আসছে, এতটাই কষ্ট লাগছে না, কি করব। লাস্ট ফিনিশিং আমি তুলেই ফেলতে পারলাম। আর এই যে চুলটার স্পা ক্রিমটাও লাগিয়েছিলাম, স্পা ক্রিমটাও শুকিয়ে গিয়েছিল। তো একসঙ্গে সব কিছু স্নান করে চলে এলাম, আর ঠাকুরকে এইদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর একটা দেরি হওয়ার কারণ তো দেখলেই যে আমি একটু নিজের রূপচর্চা করতে বসেছিলাম। আর তার মাঝখানে দেরি হলো, ভালোই হলো যে আমাদের যে দুধালা রয়েছিল সেই দুধালা তাড়াতাড়ি এসেছিল, মানে আমার দেরি ওনার তাড়াতাড়ি। তো উনি এসেছে, ভালোই হলো, আমি একটু দুধটা নিয়ে ঠাকুরকে পুজো দিতে পারলাম। অক্ষয় তৃতীয়া ছিল আজকে, তো মন ভালো লাগলো যে ঠাকুরকে একটু দুধ দিতে পারলে না খুবই ভালো লাগে। তো সেই সময়ে পুজোটা কমপ্লিট করে ফেললাম। আর এইদিকে আজকে রান্নাবান্নার দিকে যেতে হবে, তো চলো আজকে দেখতে থাকো।
লাস্ট ফিনিশিং আমার পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কালকে এনেছিলাম একটা, দেখো সিঁদুর এনেছিলাম, আমি লিকুইডের সিঁদুরই ব্যবহার করি। তো আমার একজন ক্লোজই রয়েছে, ওকেই আমি বারবার আনতে দেই সিঁদুরটা। তো মোদি কেয়ারের এই সিঁদুরটি আমি ইউজ করি, আমার ভীষণই ভালো লাগে। আর এইটা এখন নতুনটা প্যাকেট খোলা হলো, এই যে লাগিয়েও নিচ্ছি। আর তারপরে যাচ্ছে রান্নাবান্নার দিকে। দেখো রান্নাবান্না আমার আজকে করা হয়ে গিয়েছিল, তোমাদের সঙ্গে রান্নাবান্না করাটা শেয়ার করিনি। একদম লাঞ্চের যে থালিটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। চারদিকটা কত সুন্দর স্নিগ্ধ লাগছে। আর এইদিকে দেখো আমি টবগুলোর মধ্যে গাছগুলো লাগিয়েছি, তো সেই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে দেখো নদীটা একদম শান্ত ছিল। আর বিকেলবেলায় বেরিয়েছিলাম, এটা আমার ক্লাসমেট বান্ধবী, তো ওদেরই দোকানে গিয়েছিলাম। অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ ছিল। আর বাইরে বেরিয়ে এই যে আমরা তিনজনে মিলে চপ খাচ্ছিলাম। আজকের দিনটা ভীষণ আনন্দ করলাম। আর তার সঙ্গে এসেছিল কি বাড়িতে, এই দেখো মিষ্টির প্যাকেট দুটো, আর তার সঙ্গে গিফট ছিল আমাদের জন্য একটা জলের বোতল। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।